রাখাল আমার গোবিন্দ সহ ওই নবলক্ষ ধেনুকে নিয়ে গোবিন্দ আমার গোষ্ঠ প্রচারণে গেলেন। হ্যাঁ, ওই ধেনু বর্ষগুলিকে বনের মধ্যে ছেড়ে দিয়ে এবার দাদা বলরাম, হলধর, শ্রীরাম, সুদাম, রাম, বসুরাম, রাম, কৃষ্ণ, কানাই এরা আজ একটি খেলা সংঘটিত করলেন। খেলার দল হবে দুইটি। আজ যে বৃন্দাবনে খেলা হবে, এই খেলার দল হবে দুটি। তার মানে আমার কৃষ্ণ কানাইয়ার পক্ষে হচ্ছে শ্রীরাম, আর দাদা বলরামের দিকে হচ্ছে ভাই সুবল। তার মানে সুবল একটু খুব চতুর ভক্ত। শোনো, সুবল একটু চতুর ভক্ত। এই শ্রীরামকে কানাই নিলে যে কানাই আমি তোর দিকে খেলা খেলবো না। তার কারণ তোর সঙ্গে খেলা খেলবো না কি কারণে জানো? তোর সঙ্গে খেলা খেলে কিন্তু আমরা প্রতিদিনই তুই হেরে যাস। আর এই খেলার নিয়ম আর একটা, এই খেলায় যে হেরে যাবে ওই বংশীবট থেকে কাঁধে করে নিয়ে ওই যমুনা পুলি নিয়ে যেতে হবে। মানে যে ঠকে যাবে ওই ঠকা পার্টি জেতা পার্টিকে কাঁধে করে নিয়ে বংশীবট থেকে যমুনা পুলি নিয়ে যেতে হবে। আবার ওই যমুনা পুলি থেকে কাঁধে করে বংশীবটে আনতে হবে। এবার শ্রীরাম কানাইকে বলছে, কানাই আমি তোর দিকে খেলবো না। তার কারণ আমি যেদিনই তোর দিকে যাই তুই সেদিনই হেরে যাস। আর তুই যখন হেরে যাস ওই যে বলরামকে কাঁধে করে নিয়ে আমার যাওয়া লাগে। হ্যাঁ, তুই তো জিততে পারিস নি, একদিনে তো তুই জিততে পারিস নি। তাই আজ আমি তোর দলে খেলবো না। আমি এবার দাদা বলরামের দলে যাব। কানাই বলছি, শ্রীরাম দেখ, আজ আমরা জিতে যাব, আজ আমরা জিতে যাব। ভগবানের অন্তরে হচ্ছে দেখেন সে ভক্ত ভাবাবেশ। আজ যখন খেলা শুরু হলো, আজ যখন খেলা শুরু হয়েছে, খেলায় যখন দুই দল অংশগ্রহণ করলো, ওই যে শ্রীরাম প্রথমেই বলেছে যে কানাই আজ কিন্তু আমি তোর সঙ্গে একদমই খেলবো না। তার কারণ তোর কাছে আমি যেদিনই যাই সেদিনই তুই হেরে যাস। ওই বলরামকে কাঁধে করে নিয়ে যাওয়া লাগে। তাই ওর ওজন অনেক, ওর ভার আমি সহ্য করতে পারি না। তাই আজ আমি তোর খেলবই না। কানাই কিন্তু শ্রীরামকে অনেক মজিয়ে সুজিয়ে নিজের করে নিয়েছে। ভাই আজ আমরা দু ভাই জিতবো, ওদের কাজে চলবই। কানাই বলছে শ্রীরামকে, যখনই খেলা সংগঠিত হয়ে গেল, ওরে আজু খেলায় হারিলা কানাই, ওরে আজু খেলায় হারিলা কানাই, আজু খেলা হারিলা কানাই, আজ কানাই মোদে ওরে হেরে গেল রে, কানাই মোদে হেরে গেল রে, আজ কানাই মোদে ওরে হেরে গেল রে, আজ কানাই মোদে হেরে গেল রে, ওরে ভগদের মান বরাবর লাগি, আজ যেন কানাই মোদে ওরে হাসিল রে, ওই ভক্ত বলরাম লাগি, কানাই বুঝি হেরে গেল রে। ওই যে শ্রীরাম প্রথমে বলেছে কানাইকে, কানাই আজ কিন্তু আমি তোর দিকে হব না ভাই। কানাই কথা দিয়েছে শ্রীরামকে যে শ্রীরাম দেখ, আজ আমরা যে কোনো মূল্যে আমরা জিতে যাব। কিন্তু শেষ পর্যন্ত কানাই হেরে গেল। এখন আবার কি হবে? ওই সুবলকে বলরামের দাদাকে কাঁধে করে নিয়ে যেতে হবে। কেমন
ভগবান কি খেলায় হারতে পারে? ভগবান খেলায় হারতে পারে না, কিন্তু আবার হেরেও যায়। কখন হেরে যায় জানেন? ভক্ত যদি ভক্তের যখন প্রেম ভক্তি অর্পণ হয়ে যায়, ভগবানকে হারাতে পারে কে? কেউ হারাতে পারবে না। মহাজন বলল ভগবানকে একটি বস্তু হারিয়ে দিতে পারে, সে বস্তুটি হচ্ছে প্রেম আর ভক্তি। তার কারণ ভগবান আজ নিজে ছোট হয়ে ভক্তের মান বাড়াবার জন্য ভগবান আজও ঠকে গেল। কারণ যে সুবল, ওরা তো প্রতিদিনই কাঁধে চড়ে। সুবল মনে মনে ভাবে, আহা আমরা প্রতিদিনই ওই কানাই শ্রীরামের কাঁধে চড়ে আমরা ঘুরে বেড়াই, কিন্তু আমাদের তো আশা হয় আমরা একদিন ওই ভাই কানাইকে কাঁধে করে নিয়ে যাবো আসবো, কিন্তু সে সুযোগ দিচ্ছেন না ভগবান। সে সুযোগের আগেই হেরে যাচ্ছে। তাই আজ কি হয়েছে, ওই বলরাম দাদাকে কাঁধে নিয়েছে শ্রীরাম, আর সুবল কাঁধে চড়বে হচ্ছে আমাদের কানাইয়ের কাঁধে চড়বে। সুবলের কাঁধে চড়বে কানাই। সুবল কানাইয়ের কাছে গিয়ে বলছে, কানাই ও কানাই, আমি যে তোর কাঁধে চড়তে পারবো না রে, তুই যতই বল, আমি কোনোভাবেই কোনো মতে আজ আমি তোর কাঁধে চড়বো না। আচ্ছা তুই তো হেরে গেছিস, তুই হেরে গেছিস বটে, আমি তারপরে তোকে আমার কাঁধে করে নিয়ে যাই, আমার কাঁধে ওর। কানাই বলছে, সুবল, কানাই বলছে, সুবল এ কেমন করে হয় ভাই বল, আমি তো খেলায় হেরে গেছি রে, তাই আমি তোকে আমার কাঁধে করে নিয়ে যাব। এবার সুবল কৃষ্ণের কাঁধে চলেছে, কিন্তু কৃষ্ণের কাঁধে চলেছে বটে, ওই যে সুবলের যে চরণ দুখানা দুই দিকে করে রেখেছে, মানে কাঁধে উঠেছে, ছোট কাঁধে উঠেছে, চরণ দুখানা দুই দিকে করে রেখেছে, এক চরণ এই দিকে আর এক চরণ এই দিকে, মানে চরণ স্পর্শ করতে দিচ্ছেন না কানাইকে। সুবল বলছে, আমার চরণ যেন আজ কানাই যেন না স্পর্শ করে। কানাই সুবলকে বলছে, সুবল তুই চরণে কেন দুই দিক করে রেখেছিস বল? বলছে, না কানাই, বলছে সুবল তোর চরণ আমার বক্ষে দে। বলছে, না ভাই আমি দেব না। বলছে, সুবল রে তোর চরণ আমার বক্ষে দে ভাই, আমি যে তোর চরণ বড় ভালো বাসি ভাই। ও কানাই রে, আমি যে তোর চরণ ভালোবাসি একবারে দে ভাই তোর চরণ মেরে, সুবলের তোর চরণ বড় ওরে ভালোবাসি আমি যে তোর যুগল চরণ আমি আমার পক্ষে ধরিব ভাই।
রে তোর যুগল জগৎ আমার পক্ষে দে ভাই। আমি তো তোর যুগল প্রেম সে প্রেম সে ভাই। আমি এই যুগল ওই যুগলে জনন বিজনম ধন্য করি এ ভাই সুবল যে আমার তোরই চরণ আমার চরণ ওরে আমার দাবি দিবি গো এই দাবি হৃদয় দুরাল ভাই সুবল যে এবারে যে ভাই করে চলো আমি আমার হৃদয়ে ধরি আমি তোর যুগল যুগল চন্দ্র আমি আমার বউকে ধরি আমি চলে ভগবান ভক্তের মান বাড়াইবার লাগি ভক্তকে বড় করে নিজে ছোট হল কৃষ্ণ কানাই আমার ওই কঠো খেলা খেলিতে খেলিতে হঠাৎ মায়ের কথা মনে পড়ে গেল দৌড়ে গেল দাদা বলরামের কাছে দাদা বলরাম তুমি তো আমার মাকে কথা দিয়েছো এই দেরি অবসান হবার পূর্বে আমাকে তার হস্তে অর্পণ করে দেবে অর্থাৎ
মায়ের কাছ থেকে দাদা বলরাম যখন নিয়ে এসেছে কানাইকে, মাকে বলেছে যে মা তোমার গোপালকে আমরা নিয়ে যাব, কিন্তু বেলি অবসান হওয়ার পূর্বে তোমার গোপাল আবার তোমার হস্তে ফিরিয়ে দেব। কিন্তু এদিকে দেখা যাচ্ছে যে কখনো আর বেলা নেই। এদিকে কানাই আমার অতি শীঘ্র করে শ্রীরামকে বললেন, ওরে পারলে ওরে বড় শ্রীরাম আমি খাবো আমার মায়ে বুঝি নাম করেছে আমার মায়ে বুঝি দেখেন সারাদিন যখন মা গোপালকে দেখতে পাইনি, বারবার গোপালের কথা বলছে, আরে কৃষ্ণ কানাই আমার কি করছে, বারবার বিষমে খাচ্ছে কানাই আমার। শ্রীরামকে বলেছে, ও ভাই শ্রীরাম, এখানে আর বিলম্ব করা যাবে না ভাই, ওই যে আমার মা বুঝি আমার নামে
আমার লাইবা করিবে আমি বারে বারে কেন এমন করে বিষম খাবো বিদেশে বিপাকে যদি কারো যদি কোনো মায়ের সন্তান মারা যায় পাড়ার মানুষ জানিবার আগে আগে জানে মাইরে ও শ্রীরামে আমার মায় আমাকে আগে দণ্ড দেখতে না পেয়ে প্রাণ বিসর্জন দিতে গিয়েছিল শ্রী যমুনার কূলে আর আজ তোমায় আমাকে সারা রজনী সারা দিবস দেখিনি আমার মনে হয় আমার মা প্রাণে গেছে ও শ্রীরাম আমার মা যদি কানাই কানাই বলে পড়ার বিসর্জন দেয় ও কানাই রে শ্রীরাম রে আমি কে জগতের জগতের মুখে আমি মাতৃ আমি যে মাতৃহারা হয়ে যাব ভাই ও শ্রীরাম তুই কি বুঝবি মায়ের মা হারানোর ব্যথা এহ জাগতিক জগতের মুখে যে সন্তান তার মাকে হারিয়েছে এহ জাগতিক জগতে যার মা বলার মতো বান্ধব নাই যাদের পিতা মাতা